কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপ্পা মারা পড়ে গেছে এই বেড়ার ধরার কোনো খবর নাই। তাহিরি রিপন মাজার বুঝার আমার নরম পাইছে। আমি যা মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগ পাই না। আপনি আমার দেখান ওই কয়েকদিন আগে ভিডিও ভাইরাল করছে 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আরেক খুদুর পিছনটা দেখা যায় আমার মতন হে বেটার দুহাই দিয়ে দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাজারে এটা কথা হইল। এই যে টুকটাক কথা শুনলে যে কোন যুবক ভাইয়েরা আমার, ওই আখিরাতকে ভয় করতে হবে। একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তার কাছে আবার ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন দুইটা গুণ যার মাঝে থাকবে এই লোকটা দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এছাড়া দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে না সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? অনেক ভদ্র ছেলেরা আস্তে আস্তে যে এই ছেলে এই ভদ্র এই যে বাবা আপনি যাচ্ছেন কোথায়? কি বুঝলাম না ব্যাপারটা। অনেক রাত হয়ে গেছে না? এটা কি এলাকায় কি বেশি রাত হয়ে গেছে? অনেকে রাত্রে খায় নাই তো। আমি তো স্টেজে এসে হালকা নাস্তা করেছি, রাতের খাবারও খাইনি। ভাবছি যে আমাকে ছাড়া ওয়াজ শোনার জন্য কত মানুষ না খেয়ে এসে বসে আছে, আর আমি খাওয়ার দরকার আছে। আমি আপনাদের সহযোদ্ধা হয়েছি না খেয়ে। মারহাবা জোরে বলেন। আমি যে তেলাওয়াত করি আমি তার হাফেজ না, আমি কারিও না, আমার কিছু ভুল হতে পারে, মাখরাজের এদিক সেদিক হইতে পারে। আপনারা ওই ভুল টুল এই ফেসবুকে না দিলে আমার সংশোধন করে দিয়ে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, একটা কোয়ালিটি হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল দিয়ে যেই ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ঈমান থাকবে এবং নেক আমল করবে এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেজদা পাওয়ার মালিক। মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা মুশরিক। কথা কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারা কখনো জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক করা কি ছোট গুনাহ না মহা গুনাহ? এই জন্য আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা যে মাজারে যাই আমরা জিয়ারত করি। আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা করি মাজার জিয়ারত। আবার কিছু কিছু মানুষ আমরা